পাহাড়ের দেশে প্রবেশের আগেই একটি বিরূপ বার্তা দেয় এই পথ। আপনি আর শহরে নেই, আপনি প্রবেশ করেছেন প্রকৃতির রাজ্যে। এই গেট শুধু একটি স্থাপনা নয়, এ এক সীমারেখা, যেখানে কমপ্লিটের কোলাহল থেমে শুরু হয় পাহাড়ের শান্ত জীবন। এই গেটের প্রতিটি নকশায় লুকিয়ে আছে খাগড়াছড়ির আত্মপরিচয়, পাহাড়, বন আর মানুষের সহাবস্থান। প্রতি বছর এই গেট পেরিয়ে হাজারো মানুষ আসে শান্তি খুঁজতে। চারদিকে অথই সবুজ, দূরে মেঘের সমুদ্র, আর বাতাসে মিশে আছে গানের সুর। এটাই খাগড়াছড়ি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের হৃদয়, যাকে বলা হয় পাহাড়ের রানী বা হিট অফ প্যারাডাইস। আসুন একসাথে হারিয়ে যাই এই জাদুর দেশে। আলুটিলা খাগড়াছড়ির সবচেয়ে উঁচু পাহাড় এবং রহস্যময় গুহা নিয়ে গঠিত একটি অসাধারণ স্পট। প্রথমে যাত্রা শুরু হোক আলুটিলা গুহা দিয়ে, যাকে স্থানীয়রা বলে মাতাই হাকুর বা দেবতার গুহা। কল্পনা করুন 3000 ফুট উঁচু পাহাড়ের গর্ভে এক রহস্যময় অন্ধকার পথ। টর্চের আলোয় হাঁটতে হাঁটতে ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় গা। গুহার মধ্য দিয়ে চলা পানির করকল শব্দ আর আলো ছায়ায় মনে হয় যেন প্রাচীন কোনো রাজ্যে ঢুকে পড়েছেন। বাইরে বেরিয়ে দেখবেন সবুজের সমুদ্র, এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার। রিচাং ঝর্ণা, 100 ফুট উঁচু থেকে ঝরে পড়া স্বচ্ছ পানির ধারা, যেন প্রকৃতির নিজের স্লাইডার। গভীর জঙ্গলের মাঝে ট্রেকিং করে পৌঁছে গেলে শুনবেন ঝর্ণার গর্জন, অনুভব করবেন পানির ছিটে। এখানে দাঁড়িয়ে মনে হবে সব চিন্তা ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে প্রকৃতি। সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে নেমে আসা এই জলপ্রপাত যেন প্রকৃতির অশ্রু, আনন্দের, মুক্তির। পায়ের তলায় পিচ্ছিরি পাথর, গায়ে পানির ছিটে, সব দুঃখ ধুয়ে নিয়ে যায় এই গর্জন। শান্তির স্পর্শ, মিনি আয়নার মতো জল পাহাড়ের প্রতিবিম্ব নিয়ে, যেন প্রকৃতি নিজের মুখ দেখে হাসছে আর আমরা তার সাক্ষী। চারদিকে নীরবতায় ডুবে যান, এখানে সময় থেমে যায়, আত্মা জেগে ওঠে।
হর্টিকালচার পার্ক খাগড়াছড়ি প্রকৃতির ছায়ায় প্রশান্তির ঠিকানা। এই শহরের বুকেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক সবুজ আশ্রয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই পার্কটি শহরের কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। যেখানে প্রকৃতি আর মানুষের যত্ন একে অপরের হাতে হাত রেখে হাঁটে। পাহাড়ের ঢালে ঢালে দাঁড়িয়ে থাকা গাছেরা যেন পাহাড়ের, আর নরম পাহাড়ি বাতাসে দুলে ওঠা পাতার ফাঁকে ফাঁকে আলো ছায়ার মৃদু সংলাপ। পরিচ্ছন্ন হাঁটার পথে ধীরে পা ফেললে হঠাৎ চোখে পড়ে ঝুলন্ত সেতু, নিচে শান্ত জলাশয়, যেখানে পাহাড় নিজের প্রতিবিম্বে নিজেকেই আবিষ্কার করে। আর উঁচু ভিউ পয়েন্টে দাঁড়ালে এক নজরে ধরা দেয় পুরো খাগড়াছড়ি। এক পাশে মানুষের শহর, আরেক পাশে প্রকৃতির নীরব রাজ্য। শিশুদের হাসি বাতাসে মিশে যায়, পর্যটকদের কোলাহল এখানে এসে নরম হয়ে যায়। সব মিলিয়ে হর্টিকালচার পার্ক শুধু একটি পর্যটন স্পট নয়, এটি পাহাড়ের সবুজে নিজেকে হারিয়ে ফেলার এক শান্ত উপলক্ষ। টারেন, পাহাড়ের কোলে লুকানো নীল স্বপ্ন। পাহাড়ের পর পাহাড়, সবুজের অসীম বিস্তার, আর সেই সবুজের বুকের ভিতর লুকিয়ে থাকা এক নীল বিস্ময়, স্টুল টারেন। খাগড়াছড়ির গভীরে অবস্থিত এই স্থানটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির লেখা এক জীবন্ত কবিতা। পাহাড়ে আঁকা বাঁকা পথে বলে ধীরে ধীরে শহরের কোলাহল মিলিয়ে যায়। শোনা যায় কেবল বাতাসের শীষ, পাতার মর্মর, আর দূরে কোথাও ঝর্ণার অবিরাম ডাক। চারপাশে শুধু পাহাড়, ঘন জঙ্গল আর পাথরের স্তরে স্তরে সাজানো প্রাকৃতিক কাঠামো, যেন প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছে এক অলৌকিক শিল্পকর্ম। পাহাড় শুধু প্রকৃতির নাম নয়, পাহাড় মানে ইতিহাস, সংগ্রাম, সহাবস্থান, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের শেষ বিশ্রামস্থল একই প্রাঙ্গণের পাশাপাশি গড়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি হচ্ছে রামগড়, এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধ সময়কালীন চলা একটা মহকুমা। এখানে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। আর আমাদের এই রামগড়ে পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের সমষ্টিগতভাবে বসবাস হয়েছে। আমরা সবাই এখানে মিলেমিশে বসবাস করি, কোনো ভেদাভেদ নাই। আসলে আমাদের খাগড়াছড়ি হচ্ছে একটা খুবই ঐতিহ্যবাহী খাগড়াছড়ি, সুন্দর একটা পাহাড়। এইখানে আমরা সব ধরনের লোক বসবাস করি, এবং আমাদের কাছে এটা নানাবিধ গাছ গাছালি, পশু পাখি, প্রাণী এই পর্যটনে থাকে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় পর্যটকদের বিষয়ে কাজ করছেন। খাগড়াছড়ি পার্বত্য জেলায় অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে। আমাদের মায়াবী নীল লেক রয়েছে, আমাদের খাগড়াছড়ি জেলা পরিষদের হর্টিকালচার পার্ক রয়েছে, আমাদের রিসাং ঝর্ণা রয়েছে, আমাদের পাশাপাশি আলুটিলা রয়েছে। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প নিয়েছি যার মাধ্যমে অধিকতর পর্যটককে আকর্ষণ করা যায়। আপনি যখন আমাদের হর্টিকালচার পার্কে যাবেন, সেখানে একটা কিডস জোন রয়েছে। পাশাপাশি আমরা আরেকটা চিন্তা ভাবনা করছি যে ওইখানে একটা মিনি চিড়িয়াখানা করব, যাতে দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে কিছু দেখতে পান।
আমাদের এখানে বিশাল ফলজ এবং বনজ বৃক্ষ রয়েছে এবং ফুলের বাগান রয়েছে, এগুলো আসলে দেখার মতো, মানে প্রকৃতির সান্নিধ্যে এসে ওইখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখা যায়। যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু বিষয়টাকে উপভোগ করবেন। আমাদের এখানে মায়াবনী লেকে আমরা ইতিমধ্যে সেলফি কর্নার করেছি, পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করেছি এবং পাশাপাশি এখানে যারা পর্যটক আছেন তারা যাতে হোমস্টে করতে পারেন অথবা ওইখানে তাঁবু নিয়ে যাতে অবস্থান করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি জেলা পরিষদের মাধ্যমে। আমাদের আলু টিলা রয়েছে, এখানে একটা চমৎকার গুহা রয়েছে, এই জিনিসটা খুবই সুন্দর, মানে এটা এক্সপ্লোর করার মতো অনেক সুবিধা রয়েছে। পাশাপাশি এখানে আলু টিলার থেকে পুরো খাগড়াছড়ি সহ সামগ্রিক সকল বিষয়গুলোকে দেখা যায়, এটা খুবই সুন্দর বিষয়। আমাদের রিসাং ঝর্ণা রয়েছে প্রকৃতির কোলাহলের ভিতরে, অসাধারণ, এটা আনবিলিভেবল। কেউ যদি কখনো না দেখে যে এটা বুঝতে পারবে না যে ঝর্ণাটা কত সুন্দর। পর্যটকরা যেন এখানে যতই আসুক না কেন আমরা তাদের জন্য অ্যাকোমোডেশন করে দিতে পারি, যতই আসুক না কেন তারা যেন সকল পর্যটক খুঁজে পায়, এই ধরনের আমরা আরও অনেক পর্যটন কেন্দ্র বের করতেছি এবং মানুষের চাহিদা মোতাবেক পূরণ করার জন্য লোকজন এইভাবে লোকবল তৈরি করতেছে। আপনারা তো সবাই জানেন আমাদের খাগড়াছড়ি হচ্ছে শুধু সদরের বাইরেও বিভিন্ন গ্রামাঞ্চলে যেগুলো কিন্তু প্রান্তিক এরিয়া হওয়ার কারণে যাওয়াটাও কিন্তু অনেক খুব কঠিন। ওই জায়গা যে আমরা কিন্তু ওই প্রান্তিক এরিয়া থেকেও জিনিসগুলো উঠে আসার জিনিসগুলো আমরা এখানে একত্রিত করি। ওভাবেই মানুষজন কিন্তু একদম ইজিলি তারা আমাদের থেকে এই অথেন্টিক পণ্যগুলো পেয়ে যাচ্ছেন। এখানে রিসার্চ জর্না বের করেছে, আলু টিলায় কাজ করেছে। এখন এই শহরে যারা আসে তারা কিন্তু আপনাদের টমটমেই চলে, ইজি বাইকে চলে, পান দোকানে পান খায়, আপনাদেরকে ভাড়া দেয়, ভাতের দোকানে ভাত খায়, হোটেলে থাকে। আবার আপনার সাজেকের গাড়িতে যেগুলো হলো মহেন্দ্র, ওগুলোতে করে সাজেক যায়, তাহলে দেখেন কতজনে পয়সা পাচ্ছে এবং ওইখানে আবার স্টাফ নিয়োগ হচ্ছে, তাহলে কি কর্মসংস্থান হচ্ছে, চাকরির একটা ব্যবস্থা হচ্ছে। সেজন্য টুরিস্টকে আনতে হবে এবং এই জেলাকে পর্যটনমুখী করতে হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার, পাশাপাশি এই জেলায় পর্যটন বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসন খাগড়াছড়ি পার্বত্য জেলা ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। অদূর ভবিষ্যতেই আরও অনেকগুলো পর্যটন কেন্দ্র উন্নয়নের উদ্যোগ আমরা নিয়েছি। পর্যায়ক্রমে সেই পর্যটন কেন্দ্রগুলো আমরা উন্নয়ন করব এবং যেন প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখানে অনেক বাসাবাসী লোক আছি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পরনের কাপড় থেকে শুরু করে আমাদের ঐতিহ্যবাহী পর্যটকরা যেন আসলে তাদের দৃষ্টিভঙ্গি যেন সাধারণ দৃষ্টিভঙ্গি হয়। এই দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেক কিছু এখানে মিলবন্ধন হয় না। কাপড় তো অনেকে পায়, কত সস্তায়ও পায়, দামিও পায়। এগুলো তো আমার নিয়মই নাই, আমি নিজে বুনিয়ে নিজে পড়তে হয়। এগুলো হলো আমার সুদাম, মা বাবা নানু নানা এরকম দিছে, এই জন্য তো এই পালন তো আমি করতে হবে। আমাদের শ্যামলী গাড়ি খাগড়াছড়ি থেকে গাবতলী পর্যন্ত চলাচল করে, প্রতিনিয়ত চলছে। হিনো ওয়ান যে এসি আছে আমাদের, আপ ডাউন করে 6 গাড়ি, এখান থেকে ভাড়া 750 টাকা। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে আমরা একটা বা দুইটা বাসের ব্যবস্থা করব, যার মাধ্যমে পর্যটকরা অনায়াসে যাতায়াত করতে পারে, পাশাপাশি পর্যটকরা যাতে পর্যাপ্ত নিরাপত্তা পায়। সেক্ষেত্রে আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কাজ করছি, ভবিষ্যতে করব। ইতিমধ্যে সরকার মাউন্টেন পুলিশ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, সেই মাউন্টেন পুলিশ আসবে আমাদের এখানে। তো এক্ষেত্রে আমরা আমাদের যারা স্টেক হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে, তাদের সাথে আমরা বসছি এবং নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা সর্বক্ষণ খেয়াল রাখি যেন আমাদের এই জেলায় যারা আগমন ঘটে তারা যেন সত্যিকারের নিরাপত্তা পেয়ে থাকে এবং আমাদের এই নিরাপত্তা প্রদানের মধ্য দিয়ে আরও বেশি পর্যটকের আগমন এখানে ঘটে
সেই দিকে আমাদের নজর সবসময় রয়েছে। এখানে আমাদের পিলাক যাওয়ার সময় ওইখানে ওয়াইজেক একটা পার্ক আছে, তারপরে পিলাকও দেখার মতো জায়গা আছে, সীমান্ত সড়ক আছে। এখানে মূলত এখন কোনো সমস্যা নাই, পর্যটকরা আসলে মনে করেন ভালো কিছু পাবে। এই পার্বত্য এলাকা হবে পর্যটকদের সবচেয়ে নিরাপদ ঠিকানা এবং সম্ভাবনাময় এবং আয়ের উৎস বাংলাদেশের। আমি পর্যটকদের আহ্বান জানাবো, আপনারা খাগড়াছড়ি আসতে পারেন। অনেক বিদেশি পর্যটকও এখানে আছেন, তবে সেক্ষেত্রে সরকারের যে বিধি নিষেধ করে তুলে নেওয়া দরকার। এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় যে প্রাকৃতিক সৌন্দর্য, এটি উপভোগ করার জন্য যে সমস্ত দেশি কিংবা বিদেশি পর্যটক যারা আসতে চান তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারা নির্বিঘ্নে এখানে যেন এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বরকম সহযোগিতা প্রদান করতে সর্বক্ষণ প্রস্তুত। ভবিষ্যতে খাগড়াছড়ির যে পর্যটন, সেই পর্যটনটা অনেক দূরে এগিয়ে যাবে এবং আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন, বিশেষ করে দেশের বাইরে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে আসবেন, তাদের জন্য যত কিছু করা সম্ভব আমরা সব কিছুই করবো। আপনারা আমাদের খাগড়াছড়ি বেড়াতে আসবেন। আমাদের কাছে পর্যটক আসুক, এই ধরনের চাই আমরা আহ্বান জানাই, পর্যটকরা পর্যটনে আসুক, দেখুক।